মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাজেটে বেকার যুবক যুবতীদের জন্য বড় ঘোষণা করেছেন। ঘোষণায় জানানো হয়েছে মাধ্যমিক পাস বেকারদের জন্য মাসিক ভাতা প্রদান করা হবে। সেই অনুযায়ী আজ থেকে এই প্রকল্পের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে আবেদন জমা দিতে ভিড় করেছেন বহু যুবশ্রী প্রাপক। গোটা রাজ্যের পাশাপাশি নদিয়া জেলার শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দফতরে সকাল থেকেই লক্ষ্য করা গেছে যুবক যুবতীরা ফর্ম ফিল আপ করতে এসেছেন। সরকারি নির্দেশিকা অনুযায়ী যারা মাধ্যমিকে উত্তীর্ণ এবং বর্তমানে বেকার তাদের মধ্যে 21 থেকে 40 বছর বয়সীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রাপকেরা প্রতি মাসে 1,500 টাকা করে ভাতা পাবেন। তবে এই সুবিধা সর্বোচ্চ 5 বছর পর্যন্ত প্রযোজ্য থাকবে। এর মধ্যে কেউ চাকরি পেয়ে গেলে তার ভাতা বন্ধ হয়ে যাবে। রাজ্য সরকারের এই উদ্যোগের লক্ষ্য হলো বেকার যুবকদের আর্থিক সহায়তা প্রদান করা এবং কর্মসংস্থানের সুযোগ খোঁজার সময় তাদের পাশে দাঁড়ানো। আজ থেকে শুরু হওয়া রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে বহু যুবক যুবতী এই সুবিধা পাওয়ার আশায় আবেদন করছেন। আপনার নাম? আমার নাম উত্তম দাস। হ্যাঁ। আমি একজন বর্তমানে বেকার যুবক এবং আমি একজন কম্বাইন্ডের অ্যাসপিরিয়েন্ট। তো মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের বাংলার এই যুবকদের জন্য এই প্রকল্পটি তিনি নিয়ে এসছেন তার জন্য। এবং আমি যেহেতু একটি নিম্ন অর্থনৈতিক পরিবার থেকে উঠে এসেছি, তো আমার এই টাকাটি পেলে আমি যে কম্বাইন্ডে যেখানে পড়ি এবং ট্রেনে বাসে করে যাওয়া আসা, তো আমার হাত খরচ এই টাকাটি আমার ভীষণভাবে উপকারী হবে। এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিকভাবে আরও ধন্যবাদ জানাই। আচ্ছা, তুমি কোনো দিন পড়াশোনা করেছো? আমার পোস্ট গ্র্যাজুয়েশান উইথ বিএড আছে। এখনও কি পড়াশোনা করছো? হ্যাঁ, এখনও পড়াশোনার মধ্যে যুক্ত আছি। এই যে টাকাটা পেলে তো কতটা সুবিধা হবে তোমার, কী কাজে লাগবে? আমার তো সুবিধা হবে এবং আমার সঙ্গে সঙ্গে আমি বলতে চাই যে রাজ্যের হয়তো প্রতিটা যুবকদেরই সুবিধা। তো এই টাকাটা সরকার থেকে দেওয়া হচ্ছে আমাদের জন্য, পড়াশোনাটা আমরা আরও বিশেষভাবে করতে পারি, সহযোগিতা করার জন্য টাকাটা আমাদেরকে দেওয়া হচ্ছে। নাম? আমার নাম উত্তম দাস।